নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্লগ বিল্ডুর করছি না, বাট আমি দেখাচ্ছি আমাদের চারিদিকে যে বন্যায় জল জমে গেছে সেইটা সবাইকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওইদিকে ওই দিদিটা ওখানে পুজো করছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে দেখছো খালি মানে চারিদিকে খালি জল, আর কিছু না, জল ছাড়া আর কিছু দেখতে পাবে না, কারণ কেউ বাড়ি থেকে বেরাতেই পারছে না। সবাই বাড়ির মধ্যে, এটা আমাদের বাড়ির ইয়েতে সব ঢুকে গেছে, জলটা দুয়ারে ঢুকে গেছে পুরোটা, মানে আমিও বেরাতে পারছি না ঘর থেকে। দেখতে পাচ্ছেন এই যে এতটা পর্যন্ত দুয়ার পর্যন্ত উঠেছে। তো সকালবেলা দেখছি এতটা বেড়েছে, বাট বাকি এখনও বাড়েনি। তো ওই যে সামনে কলের মাথাটা শুধু জেগে আছে। এই যে চারিদিকে আমাদের চারিদিকে আমাদের মানে ঘর, এই যে মাটির ঘরটা অবস্থা খুবই খারাপ, ওটা পড়েই যাবে বলতে গেলে, একদিন পরে ওটা পড়ে যেতে পারে। এই চারিদিকে মানে পুরো বাড়িটা ঘিরে নিয়েছে খালি জলে জলে। তো আমি কালকে তো বেরাইনি, আজকে একটু সকাল হতে বেরিয়েছি চারদিকে সবাই, যেহেতু মানে পুজো করছে দাঁড়িয়েছে, তো ভাবলাম আমি একটু যাই জলে জলে। সাপের ভয়ে ভয়ে তো আমি বেরাচ্ছিলাম না, অলরেডি সাপগুলো যাচ্ছে আসছে, ছোটো করতেও পারছি না। ও লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাপের জন্য, কারণ সাপের ভয়টা তো আছেই। এত বন্যা, এত জলটা রাত থেকেই বেড়েছে, সকালবেলাও একটু বেড়েছে, তারপরে আস্তে আস্তে থমকে গেছে জলটা, আর বাড়ছেও না কমছেও না। কমে গেলে হয় বেকার, শুধু জলটা দান করে রেখে কি লাভ। কমে গেলে তো ভালোই হয়, আমাদের খুব ভালো লাগে কমে গেলে জলটা। প্রচুর নোংরা ভেসে আসছে জলেতে, কি বলবো, প্রচুর নোংরা ভেসে আসছে, খালি চারিদিকে জল আর জল। এই যে সামনে পুরো এটা রাস্তা, মানে রাস্তার পুকুর সমান হয়ে গেছে, কোনটা রাস্তা আর কোনটা পুকুর বোঝা মুশকিল। দেখতে পাচ্ছ সবাই কেমন, মানে যখন বন্যা আসে আমাদের কি পরিস্থিতি হয়, কি মানে এটা সব জায়গায়, শুধু আমাদের বলছি না, আমাদের মেদিনীপুরের সাইডে একটু মানে জল হলে যাকে বলে বন্যা। তো আমাদের এদিকে খুব একটা বন্যা আসে না, কারণ আমাদের এখানটা উঁচু এলাকা, তবুও যখন নদীর কোনো বাঁধ ভাঙে তখনই বন্যাটা আসে আমাদের এইদিকে, নাহলে আমাদের এখানে হঠাৎ বন্যা আসে না। তো ঘাটাল মনসুকা ওই সাইডটায় দিয়ে খুব জলটা বেশি বন্যাটা হয়, আমাদের এইদিকে কম আসে। যখন খুব জল বাড়ে, নদীর জল এবং নদীর বাঁধ ভেঙে যায়, তখনই বন্যাটা আমাদের এইদিকে চলে আসে। আমাদের বাড়িটা হচ্ছে যে খোড়ার, মানে ঘাটাল থেকেও ভেতরে, মানে বলে আমাদের বাড়িটা খোড়ার, বীরসিংহ ওই সাইডে ওইটা বন্যা, মানে উঁচু এলাকা থেকে বন্যা খুব একটা জল যায় না, যখন ওইদিকে যাবে তখন আমাদের এইদিকে ভেসেই যাবে পুরোপুরি। তবু আমাদের বন্যা আসার পরেও এতটা কষ্ট হয়, জল খাবার, আমার বাথরুমটা দুয়ারে জল উঠে, ঘরে জল উঠে যায়, কষ্ট তো একটু হয়, দুদিন অন্তত কষ্ট হবে, যতক্ষণ না জল নামে ততক্ষণ আমাদেরকে এভাবেই কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই। যাদের নিচু এলাকা তারা তো সবাই মানে যাকে বলে সব স্কুলে টুলে অনেকেই চলে এসছে, ক্লাবে গরু ছাগলগুলোকে সব মানে যে যার বাড়িতে যাদের গরু ছাগল আছে তাদের সবাই গরু ছাগলকে নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে আসছে। আমাদের অবশ্য গরু ছাগল নেই, সেটা হয়, রাতে সবারই এরকম অবস্থা, শুধু আমার বাড়িটা নয়, বাকি প্রত্যেকটা বাড়িই একই অবস্থা। কী অবস্থা, যাদের বন্যা আসে যে আমাদের কী কষ্ট হয় সেটা আমরাই বুঝি, কী অবস্থা হয় চারিদিকে। জলটা শুকিয়ে যাওয়ার পরে যখন জলটা চলে যাওয়ার পর যখন পানাগুলো শুকাবে, এই যে পানা তখন এত দুর্গন্ধ পচা গন্ধ ছাড়বে, সেটা বলারই নেই। ওই বাড়িটা আমাদের বাড়ির মানে ওটা রাস্তার ধারে, ওটা তো
ওদের আগেই মানে মানে জলটা ভেতরে ঢুকে গেছে। ওরা তো সবাই ছাদেই রয়েছে, ছাদেই রান্নাবান্না করছে, বেরাতে পারছে না, ছাদেই রান্নাবান্না করছে, ছাদেই খাওয়া দাওয়া করছে, ছাদেই সব কিছু। পুরো ভেতরে মানে ঘরের ভেতরে জল ঢুকে গেছে ওই বাড়িটাতে। আর খাবার জল তো জলটা ছাড়ছে পৌরসভা থেকে, তো ওদের মানে পানীয় জলটা মোটামুটি আমাদের ঘোড়ার পৌরসভা থেকে দিয়ে এসেছিলো বাড়িতে গিয়ে। যাদের জল অবশ্য একদম খেতে পাচ্ছে পানীয় জল, তাদেরকে অবশ্যই দিয়ে আসা হয়েছে, ঘোড়ার পৌরসভা থেকে দিয়ে পাঠিয়েছে। যাদের বাড়িতে তো গ্যাস আছে তারা তো রান্নাবান্না করে খাচ্ছে, আলু ভাতে ভাত করে হলেও মানে খাচ্ছে, বাড়িতে বসে বসেই খাচ্ছে। যতদিন না 2 দিন অন্তত লাগে জল কমতে, টাইম তো একটু লাগে। এটা পুরো ওইটা মাঠ, এটা পুরো আমাদের রাস্তা, ওটা জমি, ওগুলো পুরোটা মাঠ। আর এই চারিদিকে পানা, নোংরা